এশিয়ার 4 দেশে গত 10 দিনে নিহত হয়েছেন 9 শতাধিক মানুষ, নিখোঁজ আরও অনেকে। ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, বন্যা এবং ভূমিধসের আঘাতে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কায় এই স্বল্প সময়ে মারা গেছেন বিপুল সংখ্যক মানুষ। এছাড়া আহত এবং বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। প্রাকৃতিক দুর্যোগে গত 10 দিনে ইন্দোনেশিয়ায় কমপক্ষে 435, শ্রীলঙ্কায় 334, থাইল্যান্ডে 162 এবং মালয়েশিয়ায় 2 জন প্রাণ হারিয়েছেন। ইন্দোনেশিয়া আন্দামান সাগর, মালাক্কা প্রণালী এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় সেনিয়ারের আঘাতে তছনছ হয়ে যায় ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ। এই দ্বীপের বিভিন্ন প্রদেশ থেকে এই পর্যন্ত উদ্ধার করা হয়েছে 435 জনের মরদেহ, এখনও নিখোঁজ আছেন অন্তত 406 জন। ঝড় ও ভারী বর্ষণে বন্যায় ডুবে গেছে দ্বীপের বহু অঞ্চল, ঘটেছে ভূমিধস, ধ্বংস হয়ে গেছে পুরো দ্বীপের সড়ক ও টেলিযোগাযোগ নেটওয়ার্ক। নিজের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন লাখ লাখ মানুষ। থাইল্যান্ড ঝড়ের তাণ্ডব থেকে রেহাই পায়নি ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশ থাইল্যান্ড। ঘূর্ণিঝড় সেনিয়ার এবং ভারী বর্ষণ ও বন্যায় দেশটির দক্ষিণাঞ্চলে এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে 162 জন। ক্ষয়ক্ষতির শিকার 35 লাখ মানুষ। অনেক এলাকায় সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে গেছে। ইতোমধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে দেশটিতে, নেমে যাওয়া শুরু করেছে পানি। বিভিন্ন এলাকায় ত্রাণ পাঠানোর পাশাপাশি সড়ক যোগাযোগ, মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ সংযোগও আবার চালু করা হচ্ছে। মালয়েশিয়া সেনিয়ারের আঘাতে ক্ষতিগ্রস্ত দেশ মালয়েশিয়াও। গত শুক্রবার মালয়েশিয়ার উপকূলে আছড়ে পড়ে সেনিয়ার। ঝড়ের আঘাতে দেশটিতে এই পর্যন্ত 2 জন নিহত হয়েছেন। এছাড়া উপকূলবর্তী বিভিন্ন অঞ্চলের প্রায় 34,000 মানুষ ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। শ্রীলঙ্কা ভারত মহাসাগরের নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটোয়ার আঘাতে শ্রীলঙ্কায় এই পর্যন্ত নিহত হয়েছেন 334 জন, ক্ষতিগ্রস্ত অন্তত 11 লাখ মানুষ। এছাড়া ঝড়, বন্যা ও ভূমিধসে দেশটির বিভিন্ন অঞ্চলে 25,000-এরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আছেন 1,47,000 মানুষ। দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।